হ্যালো, কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম। তো এই ভিডিও লেকচারে আমরা মূলত প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এর টেস্ট অফ হাইপোথেসিস নিয়ে আলোচনা করব। তো আমরা একদম ইন ডেপথে কনসেপ্টগুলো না বুঝে আমাদের এই কোয়েশ্চেনগুলোর সলিউশন করতে গেলে আমাদের যতটুকু কনসেপ্ট জানা থাকা দরকার আমরা মানে টু দা পয়েন্ট ওই কনসেপ্টগুলো নিয়েই আলোচনা করি। ঠিক আছে। সো আমি যদি শুরুতেই বলি যে আমাদের যে ডিস্ট্রিবিউশনটা আছে সেই ডিস্ট্রিবিউশনের ফর্মুলা কি আমরা অলরেডি জানি যে আমাদের ডিস্ট্রিবিউশনের ফর্মুলা হচ্ছে গিয়ে আমার z ইকুয়াল টু এক্স মাইনাস মিউ বাই সিগমা। তো সিগমা কি আমরা জানি, এটা হলো কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর মিউ কি এটা হলো গিয়ে মিন, তাই তো। সো এটা আমাদের কিসের সূত্র? ডিস্ট্রিবিউশনের সূত্র। আচ্ছা, তো এইটা ছাড়াও আমাদের আরেকটা ফর্মুলা আছে এই সেম এই ডিস্ট্রিবিউশনের জন্য, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে জেড ইকুয়াল টু এক্স বার মাইনাস মিউ সিগমা ডিভাইডেড বাই রুট ওভার এন। তো এন হচ্ছে কি আমার স্যাম্পল সাইজ। আচ্ছা, তো এখানে দেখতেছি আমার মূলত দুইটা ফর্মুলা, কখন আমরা কোনটা ইউজ করব? আলটিমেটলি আমার এইটা হচ্ছে কি আমার মেইন ফর্মুলা, এইটা থেকেই মূলত আমার সিম্পলিফাই করে এটা বানানো হয়েছে। ওকে। আচ্ছা, তো এইটা কখন ইউজ করি? এইটা তখনই ইউজ করব যখন আমার যে ফুল পপুলেশনটা আছে সব পপুলেশনেই মূলত কাজ করা হচ্ছে বা এক্সপেরিমেন্ট করা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা মূলত এইটা ইউজ করব। আর এইটা কখন ইউজ করব? আমার পপুলেশন থেকে কয়েকটা স্যাম্পলের উপর যখন মানে ডিস্ট্রিবিউশন করা হবে সেই ক্ষেত্রে আমরা মূলত এইটা ইউজ করি। ঠিক আছে। সো এইটা কখন? এইটা হচ্ছে গিয়ে আমার পপুলেশন থেকে যখন কি হয় স্যাম্পলিং করে সেই ক্ষেত্রে আমরা মূলত এই ফর্মুলাটা ইউজ করি। আর এটা কখন? এটা হচ্ছে আমার ফুল পপুলেশন নিয়ে যখন কাজ করবে তখন হচ্ছে কি আমরা এই ফর্মুলা ইউজ করব। তো আমরা যখন আমাদের যে কি বলে আমাদের যে কোয়েশ্চেন সলিউশন গুলো আছে সেগুলো যখন করতে যাব তখন আর আর কি এই জিনিসগুলো আমাদের আরো ইন ডিটেলসে বুঝতে পারবো। সো এইটা হচ্ছে গিয়ে কখন ইউজ করব? এটা হচ্ছে গিয়ে আমাদের যখন ফুল পপুলেশন নিয়ে কাজ করব। সো আমি যদি একটু জাস্ট লিখে রাখি, ফুল পপুলেশন রেশন নিয়ে যখন কাজ করব তখন মূলত আমরা এই ফর্মুলাটা ইউজ করব। আর এটা কখন ইউজ করব? এটা তখন ইউজ করব যখন আমাদের পপুলেশন থেকে যখন স্যাম্পলিং করে আমরা কাজ করব তখন ইউজ করব। স্যাম্পলিং মানে কি? আমার পপুলেশন থেকে কয়েকটা নিয়ে যখন আমরা কাজ করি তখন সেটাকে আমরা স্যাম্পলিং বলি। আচ্ছা, তো এটা হলো গিয়ে আমার ফুল পপুলেশনে যখন কাজ করব তখন, আর এটা হলো গিয়ে আমার ওকে। সো ডিস্ট্রিবিউশনের অংশটুকু গেল। এখন আমরা চলে যাই হচ্ছে গিয়ে আমাদের যে উম, আমার যে হাইপোথেসিস আছে সেটার টাইপ নিয়ে। ঠিক আছে। সো এখানে আমরা আলোচনা করব টাইপ অফ হাইপোথেসিস নিয়ে। ওকে। সো এখানে তিন টাইপের হাইপোথেসিস হয়, হাইপোথেসিস টেস্ট করা যায়। একটা হলো গিয়ে লেফট টেইল টেস্ট, তারপরে হচ্ছে গিয়ে আমার রাইট টেইল, তারপরে হচ্ছে গিয়ে ট্রু টেইল। ঠিক আছে। সো আমার ফার্স্টে হচ্ছে গিয়ে আমি যদি লিখি সেক্ষেত্রে লেফট টেইল হাইপোথেসিস, তারপরে হচ্ছে গিয়ে রাইট টেইল হাইপোথেসিস, তারপর হচ্ছে গিয়ে টু টেইল হাইপোথেসিস। ঠিক আছে, দুই সাইডে থাকবে। সো টু টেইল হাইপোথেসিস। আচ্ছা, তো এই যে লেফট টেইল আর রাইট টেইল এই দুইটাকে আমরা আবার কি বলতে পারি? এটা তো এক সাইডের হাইপোথেসিস, সো এটাকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে আমার সিঙ্গেল টেইল হাইপোথেসিস। ঠিক আছে, বা ওয়ান টেইল হাইপোথেসিস বলতে পারি। কি বলতে পারি? ওয়ান টেইল হাইপোথেসিস। এটাকে যে আমরা টু টেল বললাম, এখন আমরা মূলত এই দুইটাই তো একটা, এই টেলটা থাকবে হচ্ছে লেফট সাইডে আর এটা থাকবে হচ্ছে রাইট সাইডে। সো আমরা এই দুইটাকে বলতে পারি হচ্ছে গিয়ে ওয়ান টেইল হাইপোথেসিস। আচ্ছা, যাই হোক। সো আমরা একটু আমাদের ফিগারগুলো দেখে নিই। আমাদের লেফট যে হাইপোথেসিস সেটা সেটা কিভাবে হবে? আচ্ছা, আমি একটা কাজ করি, আমি প্রথমে সবগুলোর জন্য ফিগার আঁকে নেই।
তো আমার লেফট টেইলের ক্ষেত্রে আমার মূলত টেইলটা থাকবে হচ্ছে লেফটের দিকে। তো এই অংশটুকুকে আমরা বলবো হচ্ছে 1 মাইনাস আলফা, আর এই পাশকে আমরা বলবো হচ্ছে গিয়ে আলফা। আর আমার এখানে কি হবে, এখানে হবে হচ্ছে গিয়ে মাইনাস জেড আলফা। ওকে, আচ্ছা। তো রাইট টেইলে কি হবে, রাইট টেইলে এখানে যে লেফটে ছিল এখন জাস্ট হবে হচ্ছে গিয়ে রাইটে। আমার এই অংশটুকু, যে অংশটুকু আমরা অ্যাকসেপ্ট করি সেটা হচ্ছে গিয়ে 1 মাইনাস আলফা, আর এই অংশটুকু হচ্ছে গিয়ে আলফা। আর আমি এটাকে কি বলতে পারি, মাইনাস, এখানে মাইনাস কি হবে না, এখানে হবে হচ্ছে গিয়ে জেড আলফা। ওকে, আচ্ছা। তারপরে আমি যদি এখন ইয়ের অংশটুকু দেখি, সেটা কি, সেটা হচ্ছে গিয়ে আমার টু টেইলড হাইপোথেসিস। এটা যদি দেখি, সো টু টেইলড হাইপোথেসিসে কি থাকবে, আমার লেফটেও থাকবে আবার রাইটেও থাকবে, তাই তো। সো আমার এই ক্ষেত্রে আমি আলফা ইউজ করছি, তাই তো। আর আমার সব ক্ষেত্রে আমার এখানে কি হবে, আমার এখানে হবে হচ্ছে 1 মাইনাস আলফা। আচ্ছা, সো এখন একটু খেয়াল করি যে আমার ওয়ান টেইলের ক্ষেত্রে আমরা মূলত এখানে আলফা দিছিলাম, বাট এখানে কিন্তু টু টেইল, তাই তো, মানে দুই ভাগে ভাগ হয়ে গেছে। সো আমরা সিম্পলি কি করব, এই আলফাকে দুই ভাগে ভাগ করে নিব। সো আলফা ডিভাইডেড বাই 2 হবে এখানে, আর এই পাশে হবে আলফা ডিভাইডেড বাই 2। তো এখানে কি হবে, মাইনাস জেড আলফা ডিভাইডেড বাই 2, তাই তো। সো আলফা ডিভাইডেড বাই 2 এটা হবে। তো এই পাশে কি হবে, জেড আলফা ডিভাইডেড বাই 2 হবে, শেষ। এজ সিম্পল এজ দ্যাট। তো তারপরে আমরা মূলত এগুলোকে কিভাবে ইউজ করব না করব, এগুলো আমরা যখন কোয়েশ্চেন সলিউশনের দিকে যাব তখন আসলে দেখতে পারবো। সো আমরা জাস্ট একটু মাথায় রাখি যে আমাদের হাইপোথেসিস হচ্ছে গিয়ে তিন টাইপের হয়, লেফট টেল, রাইট টেল, তারপর হচ্ছে গিয়ে টু টেল। আর লেফট টেল, রাইট টেল এই দুইটাকে আমরা কি বলতে পারি, ওয়ান টেল বলতে পারি। আর আমার এই ফিগারগুলো জাস্ট একটু আমরা মাথায় সেট করে রাখবো, ঠিক আছে। আর আমাদের ডিস্ট্রিবিউশনটা কি, ডিস্ট্রিবিউশনটা হচ্ছে গিয়ে z ইজ ইকুয়াল টু এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। এটা কখন ইউজ করি, যখন আমরা ফুল পপুলেশনের উপর কাজ করি। আর যখন আমরা স্যাম্পলিং এর উপর কাজ করি তখন আমরা কি করি, তখন আমরা যেটা করি, z ইকুয়াল টু এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা ডিভাইডেড বাই রুট ওভার এন। ওকে, সো আমরা যখন সলিউশন করব তখন আরো এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পারবো। তো আমরা একটু পরের পেজে যাই। এখন আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো কি, এখানে মূলত এরর, মানে টাইপ 1 এরর, টাইপ 2 এরর নামে দুইটা জিনিস আছে, সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। সো এখানে টাইপ 1 এরর, তারপর আছে হচ্ছে গিয়ে কি, টাইপ 2 এরর। সো টাইপ 1 এরর, এটা দিয়ে আলটিমেটলি এটা কখন হয়, এই ইউ1 এরর বা টাইপ 1 এরর, এটা হয় তখন যখন সাপোজ আমাদের একটা হাইপোথেসিস, আমাদের ওই হাইপোথেসিসটা ট্রু বাট আমরা ওইটা রিজেক্ট করতেছি, ওই ক্ষেত্রে মূলত আমাদের কি হয়, আমাদের টাইপ 1 এরর হয়। আর টাইপ 2 এরর কখন হয়, যখন আমাদের হাইপোথেসিসটা ফলস বাট আমরা অ্যাকসেপ্ট করতেছি তখন। আমরা আসলে দুই ক্ষেত্রেই ঠকতেছি, ঠিক আছে, দুই ক্ষেত্রেই ঠকতেছি। সোজা বাংলা বললে এই এরর, এরর নাম দেখে বুঝতেছি এখানে কিছু একটা এরর হবে, তার মানে আমরা দুই ক্ষেত্রেই ঠকতেছি। আচ্ছা, তো টাইপ 1 এরর যদি আমি একটু এক্সপ্লেন করে বলি, সেই ক্ষেত্রে আমাদের কোনো একটা হাইপোথেসিস সত্য বাট আমরা এটাকে ধরে নিচ্ছি যে এটা হচ্ছে গিয়ে মিথ্যা, এটা ধরে আমরা মূলত রিজেক্ট করতেছি, এটা হলো গিয়ে টাইপ 1 এরর। আর টাইপ 2 এরর কি, কোনো বাস্তবে এই জিনিসটা ভুল বাট আমরা ঠিক মনে করে এই জিনিসটা নিচ্ছি, এটা হলো গিয়ে টাইপ 2। তো আমরা সিম্পলি ভাবে মনে রাখি যে টাইপ 1 এরর হলো গিয়া বাস্তবে এটা কি আছে, বাস্তবে এটা ট্রু বা ঠিক আছে বাস্তবে, বাট আমরা ধরে নিচ্ছি যে এটা হলো গিয়ে ঠিক নাই, এই ক্ষেত্রে ধরে আমরা এটাকে রিজেক্ট করতেছি, যেটা আমাদের জন্য ভালো হইতো ওটা না নিয়ে আমরা এটাকে কি করে দিলাম, রিজেক্ট করে দিলাম, এটা হচ্ছে গিয়ে টাইপ 1 এরর। আর টাইপ 2 এরর কি, বাস্তবে এই জিনিসটা ভুল বা এই জিনিসটা যদি আমি নেই সেক্ষেত্রে ভুল করব, বাট আমি ধরে নিচ্ছি যে আমি এই জিনিসটা নিলে হয়তো বা লাভবান হব, এটা ধরে আমি এই জিনিসটা অ্যাকসেপ্ট করতেছি, এটা হলো গিয়ে আমার টাইপ 2 এরর। তো টাইপ 2 এরর কি, টাইপ 2 এরর হচ্ছে গিয়ে ভুল জিনিসকে কি করা, অ্যাকসেপ্ট করা। টাইপ 2 এরর কি, টাইপ 2 এরর হচ্ছে গিয়ে আমার ভুল জিনিসকে অ্যাকসেপ্ট করা। আর টাইপ 1 এরর কি, টাইপ 1 এরর হচ্ছে গিয়ে
ঠিক জিনিস বা ঠিক হাইপোথিসিসকে কি করা, রিজেক্ট করা। ঠিক জিনিসকে রিজেক্ট করা বা ঠিক হাইপোথিসিসকে মানে ট্রু হাইপোথিসিসকে কি করা, রিজেক্ট করা। এটা হচ্ছে কি আমার টাইপ 1 এরর। আর টাইপ 2 এরর হচ্ছে কি ভুল জিনিসকে অ্যাকসেপ্ট করা। তো এটাকে আমরা অন্যভাবে যদি বলি, এই ক্ষেত্রে বাস্তবে আমার কি, বাস্তবে আমার এটা কিন্তু ট্রু, বাট আমার এটা আমি কি করতেছি, রিজেক্ট করতেছি। রিজেক্ট করতেছি মানে হচ্ছে কি আমার এটা ফলস ধরে আমি মূলত এটাকে বাদ দিয়ে দিচ্ছি। সো এইটাকে আমি যদি অন্যভাবে বলি, সেই ক্ষেত্রে হয় হচ্ছে কি আমরা এটাকে বলতে পারি যে আমি ভুল ডিসিশন নিচ্ছি, তাই তো। সো ভুল ডিসিশন নেওয়ার জন্য ফলস, আর এটা বাস্তবে ছিল হচ্ছে ট্রু, তার মানে ফলস পজিটিভ। তো এই টাইপ 1 এরর আলটিমেটলি হয় হচ্ছে গিয়া ফলস পজিটিভের জন্য। সো ফলস পজিটিভ। আর টাইপ 2 এরর কিভাবে হয়, সাপোজ আমার কোনো বাস্তবে এই জিনিসটা কি ভুল বা ফলস আছে, বাট আমি এটাকে অ্যাকসেপ্ট করতেছি। আমি এটাকে ট্রু মনে করে কি করতেছি, অ্যাকসেপ্ট করতেছি। তো এই তো আমি একটা ভুল ডিসিশন নিছি, রাইট। সো এখানেও কি করছি, ভুল ডিসিশন নিছি। সো ভুল ডিসিশন নেওয়ার জন্য এখানে মূলত ফলস আসবে। আর আমি মূলত কার জন্য নিছি, বাস্তবে এই জিনিসটা কি আছে, বাস্তবে এই জিনিসটা কি আছে, এটা ফলস আছে, তাই তো। সো এখানে হবে হচ্ছে গিয়ে নেগেটিভ। তার মানে এখানে মূলত হয় হচ্ছে গিয়ে ফলস নেগেটিভ। সো আমার এটা আসে হচ্ছে গিয়ে ফলস নেগেটিভের জন্য। আচ্ছা, সো সিম্পলি আমরা মনে রাখবো যে আমরা যদি ঠিক জিনিসকে রিজেক্ট করে দেই সেটা হলো গিয়ে টাইপ 1 এরর, আর আমরা যদি ভুল জিনিসকে ঠিক ভেবে অ্যাকসেপ্ট করে নেই এটা হলো গিয়ে টাইপ 2 এরর। ঠিক আছে। সো মানে ঠিক জিনিসকে আমরা ভুল ভেবে রিজেক্ট করলে সেটা হলো গিয়ে টাইপ 1 এরর, আর ভুল জিনিসকে মানে ঠিক ভেবে যদি অ্যাকসেপ্ট করি সেটা হলো গিয়ে টাইপ 2 এরর। আচ্ছা, তো এখানে হইতে পারে এমন যে আমার একজন বলল যে এই একটা মোবাইল আমি কিনতে গেছি, ঠিক আছে। একজন বলল যে এই মোবাইলটা অনেক ভালো এবং এইটার দাম হচ্ছে গিয়ে সাপোজ 20,000 টাকা। সো আমি মনে করলাম যে এইটা ভালো না, আমি এটা মনে করে আমি সাপোজ এটাকে নিলাম না, এটাকে রিজেক্ট করে আমি অন্য একটা দোকানে গেলাম। বাট এটা অ্যাকচুয়ালি ভালো ছিল, আমি যদি এটা নিতাম সেই ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি লাভবান হইতাম। বাট আমি কি করছি, এই জিনিসটাকে রিজেক্ট করে ফেলছি। মানে ঠিক একটা ডিসিশনকে আমি ভুল মনে করে আমি কি করে ফেলছি, এটাকে রিজেক্ট করে ফেলছি। সো এই এররটা কি, এই এররটা হচ্ছে কি টাইপ 1 এরর। আচ্ছা, তো এখন আমরা আসি হচ্ছে টাইপ 2 এররের ক্ষেত্রে। সাপোজ আমি একটা মোবাইল কিনতে গেছি আবার মোবাইল শপে। তো আমার একজন বলল যে এই মোবাইলের দাম হচ্ছে 25,000 টাকা। সো বললো যে এই মোবাইলটার সবকিছু ভালো আছে, ব্যাটারি ব্যাকআপ ভালো, সবকিছু ভালো। সো এটার সাপোজ ব্যাটারি ব্যাকআপ বললো হচ্ছে গিয়ে 5 আওয়ার প্লাস আমাকে বলল, সবকিছু ভালো আছে। তো আমি মনে করছি যে হ্যাঁ, ও যেটা বলতেছে সেটা হলো গিয়ে ঠিক, এটা ভেবে আমি মূলত কিনে ফেলছি। সো কেনার পরে দেখলাম যে আমি আসলে ঠকা খাইছি। কিভাবে, এটার ব্যাটারি ব্যাকআপ আমার 1 ঘন্টারও বেশি যায় না, মানে লেস দেন 1 আওয়ার এরকম। সো আমি দেখলাম যে আমি আসলে এই 25,000 দিয়ে যে মোবাইলটা কিনছি সেটা আসলে মানে কিনে আহ, আমি আসলে কি করছি, ভুল করছি, তাই তো। আমি একটা ভুল ডিসিশন নিছি। তার মানে একটা ভুল জিনিসকে ও যেটা ক্লেম করছে যে এই মোবাইলটা ভালো, এটাকে আমি সত্য মনে করে আমি কি করে ফেলছি, একসেপ্ট করে ফেলছি মানে হচ্ছে কি একটা ভুল ডিসিশন নিছি। সো এটা হচ্ছে কি টাইপ 2 এরর। আই মিন আমার ভুল জিনিসকে আমি কি করতেছি, মানে সত্য মনে করে আমি কিনে বা একসেপ্ট করে ফেলতেছি, যেখানে আমি মূলত এই জিনিসটা করার পরে আমি কি করতেছি, আমি মূলত একটা ফলস ডিসিশন নিচ্ছি। এটাকে বলি হচ্ছে কি আমরা টাইপ 2 এরর। তো সোজা বাংলায় বললে ভুল কোনো একটা হাইপোথিসিসকে আমি যদি অ্যাকসেপ্ট করে ফেলি ঠিক ভেবে, সেটা হচ্ছে কি আমার টাইপ 2 এরর। তো এখানে কি হয়েছে, এখানে আমার দোকানদার বলছিল যে এই মোবাইলটা ভালো, আমি দোকানদারকে বিশ্বাস করে আমি কিনে ফেলছিলাম। বাট দোকানদার যে ভুল বলছে, এই ভুলটাকে আমি সঠিক মনে করে আমি কিনে ফেলছি, তাই তো। সঠিক মনে করে আমি অ্যাকসেপ্ট করে ফেলছি। সো এটা হলো গিয়ে টাইপ 2 এরর। আচ্ছা, সো মানে টাইপ 1 এররকে আমি যদি এরকম ভাবে বলি যে আমার একটা হাইপোথিসিস আছে এইচ নট, এটা হলো গিয়ে
ট্রু আছে, এইচ নট ইজ ট্রু, বাট আমরা কি করে দিলাম, রিজেক্ট করে দিলাম। এই ক্ষেত্রে আমার মূলত বাট রিজেক্টেড, এই ক্ষেত্রে মূলত আমাদের কি হবে, টাইপ 1 এরর হবে, তাই তো? আচ্ছা, আর আর টাইপ 2 এরর কখন হবে, 1। আর টাইপ 2 এরর কখন হবে, টাইপ 2 এরর তখন হবে যখন আমাদের আমাদের যে হাইপোথেসিস এটা হলো গিয়ে ফলস, হাইপোথেসিস ইজ ফলস, বাট আমরা যদি অ্যাকসেপ্ট করে ফেলি, বাট উই আর কি অ্যাকসেপ্টেড, আমরা যদি অ্যাকসেপ্ট করে ফেলি সেক্ষেত্রে আমার এটা হচ্ছে গিয়ে টাইপ 2 এরর। তো এই তো আমরা দেখলাম যে আমাদের ডিস্ট্রিবিউশনের যে ফর্মুলাগুলো আছে সেটা, তারপর হচ্ছে টাইপ অফ হাইপোথেসিস, তারপরে হচ্ছে গিয়ে টাইপ 1 এরর, টাইপ 2 এরর, এগুলো দেখলাম। এখন আমরা মূলত যে জিনিসটা করব সেটা হলো গিয়ে কোশ্চেন সলভিং এ চলে যাব। তার আগে আমরা একটু এই জিনিসটা দেখে নেই। সো এখানে কি আছে, আমাদের হাইপোথেসিস টেস্টিং এর যে তিনটা টাইপ আছে সেই জিনিসটা এখানে দেওয়া আছে, টু টেল, লেফট টেল, রাইট টেল। আচ্ছা, তো এটাকে আমরা আবার ওয়ান টেইলও বলি। আচ্ছা, তো এখানে একটা জিনিস খেয়াল করি, আমাদের এই যে হাইপোথেসিস, এই মানে এইচ নট, এখানে এইটাকে বলে হচ্ছে কি আমরা নাল হাইপোথেসিস। আচ্ছা, এখানে মূলত দুইটা টার্ম আছে, একটা হচ্ছে কি আমার নাল হাইপোথেসিস, ঠিক আছে, নাল হাইপোথেসিস। আর এটা হলো কি আমার আহ, আমার ওই অল্টারনেটিভ হাইপোথেসিস, এই জনকে আমি কি বলতেছি, অল্টারনেটিভ হাইপোথেসিস। সো এই নাল হাইপোথেসিসের বিরুদ্ধে গিয়ে আমার মূলত যে জিনিসটা আসে সেটা হলো গিয়ে অল্টারনেটিভ হাইপোথেসিস। তো প্রত্যেকটা কোয়েশ্চেনে আমার এই জিনিসটা প্রথমে বের করে নিতে হবে যে আমার নাল হাইপোথেসিস এইচ নট কি, আর অল্টারনেটিভ হাইপোথেসিস এইচ ওয়ান কি। এবং আমরা মূলত এই ম্যাথ সলিউশনের ক্ষেত্রে আমরা মূলত একটা প্রসেস ফলো করে সবসময় আগাবো। সো এই হলো গিয়ে আমাদের কনসেপ্ট। তো এখান থেকে একটা জিনিস আমরা দেখি যে আমার এই ক্ষেত্রে আমার নাল হাইপোথেসিস সাপোজ এরকম দেয়া আছে, মিউ ইজ ইকুয়াল টু 50 দেয়া আছে, আর এখানে আমার যে অল্টারনেটিভ হাইপোথেসিস সেটা হলো গিয়ে নট ইকুয়াল টু দেওয়া, ঠিক আছে, কি দেওয়া, নট ইকুয়াল টু 50। তার মানে আমার এই জিনিসটা 50 হওয়া যাবে না। এরকম যদি সিনারিও এরাইজ হয়, আমরা দেখবো কোশ্চেন দেখলে আরো জিনিসটা ক্লিয়ার হবে। এরকম যদি সিনারিও এরাইজ হয় যেখানে আমার মূলত আমার অল্টারনেটিভ হাইপোথেসিসের মধ্যে কি আছে, নট ইকুয়াল আছে, সেই ক্ষেত্রে আমার এই যে টেলটা হয় সেটা হয় হচ্ছে গিয়ে টু টেল, ঠিক আছে, টু টেল হয়। আচ্ছা, সো এটা হয় হচ্ছে গিয়ে টু টেল। তারপরে আমার লেফট টেল কখন হয়, লেফট টেল তখন হয় যখন আমার অল্টারনেটিভ হাইপোথেসিসটা কি হয়, আমার এই যে এখানে মিউ লেস দেন মিউ নট, ঠিক আছে, আমার 50 থেকে কি দেখতেছি, এখানে যদি ছোটো হয় আমার অল্টারনেটিভ হাইপোথেসিস, এই সিনারিও হয়, সেক্ষেত্রে আমার লেফট হাইপোথেসিস হয়। আর রাইট হাইপোথেসিস হয় আমার মিউ মানে আমার আগের মিউ থেকে যদি কি হয়, বড় হয়, সেই ক্ষেত্রে আমার মূলত কি হয়, রাইট হাইপোথেসিস হয়। সো আমার এখানে একটা ভ্যালু থাকবে, সো আমার এই ভ্যালুটাকে যদি আমরা নর্মালি এইভাবে মনে রাখবো যে আমার মিউ যদি নট ইকুয়াল টু, আমার এটা সবসময় অল্টারনেটিভের ক্ষেত্রে আমরা মনে রাখবো, ঠিক আছে, সো অল্টারনেটিভের ক্ষেত্রে এইচ ওয়ান মানে হচ্ছে গিয়ে অল্টারনেটিভ হাইপোথেসিস। মিউ ইজ নট ইকুয়াল টু যদি আমার একটা ভ্যালু দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমার মূলত কি দিব, আমরা মূলত দিয়ে দিব হচ্ছে গিয়ে আমার টু টেইলড হাইপোথেসিস। সো টু টেইলড টেস্টের মাধ্যমে আমরা মূলত এই জিনিসটা করব। ওকে, আচ্ছা। আর আমাদের যদি মিউ আমার লেফট কখন হবে, যখন লেস দেন হবে। সো লেস দেন থেকে লেফট এভাবে আমরা মনে রাখতে পারি। সো লেস দেন যদি আমার এটা ভ্যালু হয় সেই ক্ষেত্রে আমরা বলে দিব যে এটা লেফট টেল্ড। আচ্ছা, আর রাইট টেল্ড কখন, যদি হচ্ছে গিয়ে গ্রেটার দেন এটা ভ্যালু থাকে, সেই ক্ষেত্রে মূলত আমরা বলে দিব যে এটা হচ্ছে গিয়ে আমার রাইট টেল্ড। ওকে, আচ্ছা। সো এখন যদি আমরা পরের ইয়েতে মুভ করি, কোয়েশ্চেন সলভিং এ ডিরেক্ট চলে যাই, সেক্ষেত্রে আমি একটু আবার এটা একটু রিক্যাপ করি। আমাদের ডিস্ট্রিবিউশন, তারপরে টাইপ অফ হাইপোথেসিস, লেফট টেল, রাইট টেল, তারপরে হচ্ছে গিয়ে টু টেল, ঠিক আছে, আর লেফট টেল, রাইট টেল এগুলোকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে ওয়ান টেল। তারপরে হচ্ছে গিয়ে এখানে আমাদের টাইপ 1 এরর, আমরা কি করতেছি, ঠিক জিনিসকে ভুল মনে করে রিজেক্ট করে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে টাইপ 1 এরর। আর টাইপ 2 এরর, ভুল জিনিসকে ঠিক মনে করে আমরা হচ্ছে গিয়ে অ্যাকসেপ্ট করে নিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে টাইপ 2 এরর। তারপরে এখানে আছে হচ্ছে নাল হাইপোথেসিস, অল্টারনেটিভ হাইপোথেসিস,
তারপরে হচ্ছে গিয়ে আমার এখানে আমার যদি নট ইকুয়াল থাকে সেক্ষেত্রে আমরা দেখতেছি টু টেইল, যদি লেস দেন থাকে সেই ক্ষেত্রে লেফট টেইল, যদি রাইট মানে গ্রেটার দেন থাকে সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের রাইট টেইল। আচ্ছা, সো এখন আমরা কোয়েশ্চনের সলিউশনে চলে যাই। তো এখানে কি বলছে, এখানে বলছে যে ডিজাইন আর ডিসিশন রুল টু টেস্ট দ্য হাইপোথেসিস that a dive is fair। আচ্ছা, এটা মানে কি, এটা মানে হচ্ছে ছক্কা, আমরা যে ছক্কা খেলি সেটা is fair। আচ্ছা ওকে, এটা বলা আছে fair if we take a sample of 150 trials of the die to get even or odd faces and use 0.05 as the significance level। তার মানে এখানে সিগনিফিকেন্স লেভেলটা দেয়া আছে, সিগনিফিকেন্স লেভেল এখানে কত, সিগনিফিকেন্স লেভেল হলো গিয়ে আমার 0.05, রাইট। তো সিগনিফিকেন্স লেভেলকে আমরা কি দিয়ে ডিনোট করি, আলফা দিয়ে ডিনোট করি। আচ্ছা, তারপরে প্রেডিক্ট দ্য অ্যাকসেপ্টেন্স এন্ড ক্রিটিক্যাল রিজন। ওকে, সো আমাদের ওই রিজনটা বের করতে বলছে, হাইপোথেসিসের উপর আমাদের টেস্ট করতে হবে। সো এখানে আমরা আমাদের হাইপোথেসিসটা দাঁড় করাই। এখানে মূলত কি আছে, ডিজাইন আর ডিসিশন রুল টেস্ট। ওকে, এই ছক্কাটা কি ফেয়ার, এবং এখানে ট্রায়াল দেওয়া হয়েছে 150। আচ্ছা, সো এখানে স্যাম্পল কত, নাম্বার অফ স্যাম্পল হইল গিয়ে 150, সো এর ভ্যালু 150। সো আমরা একটা কাজ করি, আমরা যদি এখানে একটু লিখে ফেলি, আমাদের এখানে স্যাম্পল সাইজ n ইকুয়াল টু 150। আচ্ছা, সো এটা লিখলাম। তারপরে আমাদের এখানে কি আছে, আমাদের যে জিনিসটা আছে সেটা হলো কি আমার এখানে এই যে সিগনিফিকেন্স লেভেলটা দেওয়া আছে 0.05, তার মানে আমার সিগনিফিকেন্স লেভেল আলফা ইকুয়াল টু 0.05 দেওয়া আছে। আচ্ছা, তো এখানে আমার কি বলছে, 150 ট্রায়াল অফ দ্য ডাই টু গেট ইভেন অর অড ফেসেস। তার মানে আমরা একটা খেয়াল করি, আমাদের ছক্কার মধ্যে কি থাকে, 1 থাকে, 2 থাকে, 3 থাকে, তারপর 4 থাকে, 5 থাকে, 6 থাকে, তাই তো। সো 6 সাইডেড মানে ছক্কার মধ্যে এরকম 1 থেকে 6 পর্যন্ত উঠতে পারে। তো এখানে দেখতেছি আমাদের অড কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, তাই তো। আর ইভেন কয়টা আছে, একটা, দুইটা, তিনটা। সো এখানে দেখতেছি ইভেন হইল গিয়ে আমার তিনটা, এবং আমার অড হলো গিয়ে কয়টা, তিনটা। সো আমরা নর্মালি বলতে পারবো যে আমাদের অড উঠার প্রবাবিলিটি কত, 0.5, আমার ইভেন উঠার প্রবাবিলিটি কত, 0.5, তাই তো, যেহেতু সমান সমান আছে। অথবা আমরা এইভাবেও বলতে পারি যে এখানে আমার টোটাল আউটকাম কত, 6, এখান থেকে আমার ইভেন উঠার সম্ভাবনা কত, 3/6, আলটিমেটলি কত হয়, 1/2 হয়, তাই তো, তার মানে 0.5 হয়। সো ইভেন ওটার প্রবাবিলিটি হচ্ছে গিয়ে 0.5। অডের ক্ষেত্রে সিমিলার, আমার টোটাল হচ্ছে গিয়ে 6 এবং অড ওঠার পসিবিলিটি হচ্ছে গিয়ে, এখানে অড আছে হচ্ছে গিয়ে 3টা। সো আমার ফেভার মানে আউটকাম হলো গিয়ে 3টা, সো 1/2 আমার হয় হচ্ছে গিয়ে 0.5। সো অড ওঠার প্রবাবিলিটিও হয় হচ্ছে 0.5। সো আমরা দেখলাম যে এখানে ইভেন হওয়ার প্রবাবিলিটি আর অড হওয়ার প্রবাবিলিটি হচ্ছে গিয়ে 0.5। তো তো এখন আমরা এই প্রবাবিলিটিটা একটু লিখে ফেলি। এটা আমরা কিভাবে লিখবো, আমাদের সাপোজ আমাদের এখানে যদি আমরা একটু লিখতে চাই, সেক্ষেত্রে সো এখানে আমার মূলত কি জিজ্ঞেস করছে টু গেট ইভেন অর অড ফেসেস এন্ড ইউজ এত সিগনিফিকেন্স লেভেল। ওকে, তো আমরা মূলত কি করছি, উই টেক আ স্যাম্পল, আমরা 150টা ট্রায়ালের মধ্যে মূলত একটা স্যাম্পল নিছি, এবং এটা ইভেন অর অড আসার যে আমাদের যে সিগনিফিকেন্স লেভেল দেওয়া আছে ওইটার উপর বেস করে আমাদের কি বের করতে হবে, আমাদের মূলত বের করতে হবে অ্যাকসেপ্টেন্স এন্ড ক্রিটিক্যাল রিজিয়নটা। আচ্ছা, তো এখানে আমরা দেখতেছি আমাদের যে প্রবাবিলিটি সেটা দুই ক্ষেত্রে কি 0.5, তাই তো। সো আমরা এখানে একটা জিনিস এভাবে দিতে পারি যে আমার যে সাকসেস প্রবাবিলিটি, আই মিন প্রবাবিলিটি, যেহেতু আমাদের আউটকাম এখানে দুইটা, প্রবাবিলিটি অফ সাকসেস
ইকুয়াল টু কত 0.5। সো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে আমরা দেখছিলাম এই ক্ষেত্রে আমার যে ফেইলিয়ারের প্রবাবিলিটি কি হবে, আমরা নরমালি কিউ দিয়ে এটা পি দিয়ে ডিনোট করলে এটা দিয়ে কিউ দিয়ে ডিনোট করলাম, সেক্ষেত্রে 1 মাইনাস 0.5 আলটিমেটলি কত হয় 0.5ই হবে। ঠিক আছে, সো প্রবাবিলিটি অফ ফেইলিয়ার, অথবা একটা অড একটা ইভেন এভাবে বলতে পারি। তো যাই হোক, তো আমরা এটাকে জাস্ট কিউ দিয়ে ডিনোট করি আর এটা পি। আচ্ছা, সো আমি এত ডেসক্রিপশনে না লিখে আমরা মূলত ডিরেক্ট সলিউশনে দিকে ফোকাস করি। সো এখানে মূলত আমরা হাইপোথিসিস দাঁড় করাবো। তো আমরা প্রথমে কোয়েশ্চেন দেখার পর আমরা মূলত যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো এইভাবে লিখে ফেললাম। তারপরে আমরা যে জিনিসটা করব সেটা হলো কি, আমরা এখানে আমাদের যে নাল হাইপোথিসিস আছে সেটা দাঁড় করাবো, তারপর অল্টারনেটিভ হাইপোথিসিস আছে সেটা দাঁড় করাবো। সো আমরা মূলত এখানে দিয়ে দিব যে এজিউম আমাদের নাল হাইপোথিসিস এইচ নট ইকুয়াল টু কত, এই ক্ষেত্রে আমার দেখছি যে ইভেন হওয়ার প্রবাবিলিটি আমার কত, ইভেন বা অড হইতে পারে, মানে আমার যে প্রবাবিলিটি সেটা কত, সেটা হচ্ছে গিয়ে 0.5, তাই তো। সো এইচ নট বা নাল হাইপোথিসিস হবে হচ্ছে গিয়ে প্রবাবিলিটি 0.5। আচ্ছা, তো এখন আমার অল্টারনেটিভ হাইপোথিসিস তাইলে কি হবে, অল্টারনেটিভ হাইপোথিসিস, তো আমরা একটু খেয়াল করি। অল্টারনেটিভ হাইপোথিসিস এইচ ওয়ান দিলাম, অল্টারনেটিভ হাইপোথিসিস আমাদের এখানে কি হবে, এখানে আমাদের ইভেন অর অড উঠবে হলো গিয়ে 0.5, তাই তো। আর যদি না হয় সেই ক্ষেত্রে আমাদের কি হবে, সাপোজ ইভেন হইলো না, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হবে সেটা হলো গিয়ে আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস। তার মানে এখানে আমাদের হয় 0.5 হবে অথবা হবে না, এখানে তো কোনো মাঝামাঝি বলতে কিছু নেই, হয় হবে না হয় হবে না, তাই তো। তো এখানে আমরা কি দিয়ে দিব, এখানে কোনো যেহেতু আমার ইয়ে নাই, ইন্টারভাল নাই, সেক্ষেত্রে আমরা এভাবে দিয়ে দিব পি নট ইকুয়াল টু 0.5, হয় হবে না হয় হবে না, হয় উঠবে না হয় উঠবে না, এইটা আর কি। সো এই ক্ষেত্রে আমি দেখতেছি যে ইভেন অড, ইভেনের দিকে ইভেন যদি কম হয় সেই ক্ষেত্রেও আমার সমস্যা হয়ে যাবে, কারণ আমি আমার যে সাপোজ আমি যদি এরকম একটা জিনিস বলি যে আমার 150টা ট্রায়াল দিচ্ছে আমার সবকাতে, তো নর্মালি কি হওয়ার কথা, নর্মালি হওয়ার কথা যেহেতু ইভেন সমান সংখ্যক আছে, তিনটা আছে এবং অড তিনটা আছে, তো নর্মালি যে জিনিসটা হওয়ার কথা সেটা হলো গিয়ে এখানে 150 ডিভাইডেড বাই 2 করলে কত হয়, 75, তাই তো। তো 75 টাইমস আমার নর্মালি কি আসার কথা, ইভেন আসার কথা, তাই তো। এবং 75 টাইমস আমার অড আসার কথা। কিন্তু আমাদের এখানে অনেক আরো মানে আরো অনেক সাপেক্ষ থাকায়, আই মিন এখানে আমাদের মানে এখানে যে তলে আমরা মূলত ছক্কাটা ফেলতেছি সেটা সমতল নাকি সেটা উঁচু, তারপরে সেটার একটু খাজ, সবকিছু মিলাই আমরা দেখবো যে এরকম আসতেছে না সব সময়, এবং এটাই হয়। সো এখানে সাপোজ দেখতেছি যে 85 টাইমস হলো গিয়ে ইভেন আসছে, বাকি যে টাইম গুলো আছে যে রিমেইনিং আমার যে যতবার ফেলছি সেই জিনিসটা আমার অর্ডার মধ্যে আসছে। তো আমরা দেখতেছি আমাদের প্রবাবিলিটি 0.5 থাকা সত্ত্বেও কিন্তু আমাদের সমান সমান আসতেছে না, আমাদের কিন্তু এখানে মূলত চেঞ্জ হইতেছে। সো এইটা আমরা কতটুকু চেঞ্জ একসেপ্ট করব বা কতটুকু চেঞ্জ একসেপ্ট করব না, এটাই মূলত আমাদের ক্যালকুলেশনের বিষয়। ওকে, সো এই যে সাপোজ আমাদের যদি কিছু 75 আসার কথা, তাই তো। তো 75 প্লাস মাইনাস সামথিং ছোট একটা কিছু হইলে আমরা সেই জিনিসটাকে একসেপ্ট করতেছি, এবং এই যে কতটুকু আমরা চেঞ্জটা মানবো সেইটা মূলত এই সিগনিফিকেন্স লেভেল থেকে আমরা মূলত ক্যালকুলেট করি। আচ্ছা, তো সাপোজ নর্মালি আমরা চিন্তা করি এত কিছু বাদ দিয়ে আমাদের 75 ইভেন আসার কথা, 75 অড আসার কথা, তাই তো। তো আমার এই ক্ষেত্রে 75 ইভেন আসার কথা, 75 হচ্ছে গিয়ে অড আসার কথা। তো সাপোজ আমার কাছে হলো গিয়ে আসছে হলো গিয়ে 70 টাইমস ইভেন এবং 80 টাইমস কত অড। তো এটাকে আমরা কি করে নেব, একসেপ্ট করে নেব, কারণ একটু কম বেশি হয়েছে সমস্যা নাই, একসেপ্ট করে নেব। বাট
আমাদের যদি এইরকম হয় 10 টাইমস হচ্ছে গিয়ে ইভেন আসছে এন্ড বাকি 140 টাইম আমার অড আসছে, তার মানে কিছু একটা সমস্যা আছে, ওই ছক্কার মধ্যে কিছু একটা সমস্যা আছে অবশ্যই, তাই তাই না? না হলে তো এত ভেরি করার কথা না। সো এটা আমরা নর্মালি কি করি না, অ্যাকসেপ্ট করি না, তাই তো? এটা আমরা অ্যাকসেপ্ট করি না, বা এই জিনিসটাকে আমরা অ্যাকসেপ্ট করি না। তো কতটুকু আমরা অ্যাকসেপ্ট করতেছি এই জিনিসটা আমরা মূলত এই সিগনিফিকেন্স লেভেল থেকে ইয়ে করব, ঠিক আছে? এবং এখান থেকেই আমরা মূলত এই হাইপোথিসিসটা ঠিক নাকি মানে অ্যাকসেপ্টেন্স কতটুকু আর ক্রিটিক্যাল রিজন কতটুকু এটা আমরা বের করব, যে আমরা কতটুকু পর্যন্ত এই চেঞ্জটা আমরা মূলত অ্যাকসেপ্ট করতেছি। আমাদের যদিও 0.5 মানে সমান সমান আসার কথা, কিন্তু আমাদের সবকিছু মিলে আমাদের কিন্তু এরকম হয় না, বাট আমরা তাও অ্যাকসেপ্ট করি। এখন কতটুকু পর্যন্ত আমরা অ্যাকসেপ্ট করতেছি এই যে ক্যালকুলেশনটা, এইটাই আমাদের করতে বলছে, অ্যাকসেপ্টেন্স রিজিয়ন, ঠিক আছে? সো এটাই ছিল আমাদের কোয়েশ্চেন, যে আমরা 150 বার একটা ছক্কা মারার পরে আমার মূলত ইভেন আসার যে বিয়েটা ছিল সেটা, এবং আমার অড আসার যে প্রবাবিলিটি ছিল সেটা। বাট আমরা সবসময় দেখি যে আমার সমান টাইম ইভেন সমান টাইম অড এরকম হয় না, যদিও হওয়ার কথা ছিল আমাদের প্রবাবিলিটি অনুযায়ী, বাট হয় না। সো তারপরে আমরা অ্যাকসেপ্ট করে নিই, এবং কতটুকু পর্যন্ত আমরা অ্যাকসেপ্ট করব সেই জিনিসটাই আমরা মূলত এখানে ক্যালকুলেট করব। সাপোজ আমার যদি কম ডিফারেন্স হয় সেক্ষেত্রে তো আমরা অ্যাকসেপ্ট করি, বাট একদম বেশি ডিফারেন্স হয়ে গেলে আমরা মূলত কি করি না, অ্যাকসেপ্ট করি না। তো আমার এখানে ইভেন আছে, অড আছে। তো সাপোজ ইভেনটা অনেক বেশি কমে গেল, 10টা ইভেন হয়েছে আর হচ্ছে গিয়ে 140 টাইমস অড হয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি করি, অ্যাকসেপ্ট করি না, তাই তো? তো সাপোজ আমার ইভেন্টটা যদি বেশি হয়ে যায়, তার মানে 140, আর অডটা যদি কম হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা কি করি না, অ্যাকসেপ্ট করি না, তাই তো? আচ্ছা, তো আমরা কখন অ্যাকসেপ্ট করি, যখন এইটা এটা দুই দিকে কি হয়, মানে টোটালটা ব্যালেন্স হয়। তো এইটারও কম আমরা মানতেছি না, আবার এইটারও কম আমরা বেশি কম আমরা কি করতেছি না, মানতেছি না, তাই তো? সো এই যে আমরা দুই সাইড থেকে মূলত এই জিনিসটা মানে মানতেছি না, এই জন্য আমাদের এখানে ক্যালকুলেশনটা হবে হচ্ছে গিয়ে টু টেইল, ঠিক আছে? আমার যে জিনিসটা আছে সেটা হলো গিয়ে এখানে এই যে টু টেইলড, সেটা দিয়ে মূলত আমরা ক্যালকুলেশনটা করব। তো অন্যভাবে বললে এখানে যেহেতু ইকুয়াল নট ইকুয়াল আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, টু টেইলড ইউজ করব। আচ্ছা, সো এখানে আমরা কি ইউজ করব, টু টেইলড ইউজ করব। সো এখানে আমরা বলে দিব যে আমরা দিস ইজ আ টু টেইলড টেস্ট, ওকে। আর আমার এখানে গিভেন সিগনিফিকেন্স যে লেভেলটা আছে আলফা, সেটা এখানে দেয়া আছে। তো আমরা এখন ক্যালকুলেট করে বের করে ফেলি। এখন আমরা দেখি আমাদের টু টেইলের ক্ষেত্রে এটা হলো কি মাইনাস জেড আলফা বাই টু, এটা হচ্ছে গিয়ে জেড আলফা বাই টু, এরকম হয়, তাই তো? তো আমার এই মাঝেরটা হয় হচ্ছে ওয়ান মাইনাস আলফা, আর এই পাশে হয় হচ্ছে আমার আলফা বাই টু, এই পাশে হয় হচ্ছে আলফা বাই টু। আচ্ছা, যাই হোক। সো আমি এখান থেকে যেটা বের করে ফেলি, তো আমার এখানে দেখতেছি মাইনাস জেড আলফা বাই টু থেকে বড় এবং জেড আলফা বাই টু থেকে ছোট অথবা সমান, এই মাঝের রিজিয়নটা কত, ওয়ান মাইনাস আলফা। সো এখানে আমি জাস্ট লিখে ফেলি যে আমরা এখন কি বের করতে চাই, আমরা এখন যে জিনিসটা বের করতে চাই সেটা হলো গিয়ে জেড আলফা বাই টু, এই জিনিসটা আমরা বের করতে চাই, ঠিক আছে? জেড আলফা বাই টু এর ভ্যালু বের করতে চাই। সো আমরা এখানে একটু লিখে ফেলি যে আমি এখানে দেখতেছি মাইনাস জেড আলফা বাই টু থেকে বড় অথবা সমান আমার যদি জেড হয়, এবং আমার এটা হলো একটা ভেরিয়েবল, আর আমার এখানে হলো জেড আলফা বাই টু হয়, সেই ক্ষেত্রে আমার কি হবে, সেই ক্ষেত্রে আমার ভ্যালু হয় হচ্ছে ওয়ান মাইনাস আলফা। এটা কিভাবে করলাম, আমি দেখতেছি এখান থেকে যদি বড় অথবা সমান হয় এবং এটা থেকে যদি ছোট অথবা সমান হয়, সেক্ষেত্রে আমি ভ্যালু কি পাই, ভ্যালু পাই হচ্ছে গিয়ে ওয়ান মাইনাস আলফা। সো এই জিনিসটাই, এই গ্রাফ থেকে এই জিনিসটাই আমি এখানে লিখছি, তেমন কিছুই না। ওকে, আচ্ছা। তো এখন আমরা মূলত এই জিনিসটা আমাদের ক্যালকুলেট করতে হলে আমাদের যে নর্মাল যে ডিস্ট্রিবিউশনটা আছে সেটা আমাদের খুব ভালোভাবে আসলে বুঝতে হবে, ঠিক আছে? সো নর্মাল ডিস্ট্রিবিউশনটা আমাদের যদি ক্লিয়ার থাকে, সেই ক্ষেত্রে আমরা এই টপিকের এই নেক্সটের যে মানে ক্যালকুলেশন গুলো আছে ওগুলো আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা,
তো আমি রিকমেন্ড করব যে নর্মাল ডিস্ট্রিবিউশনের যে ভিডিওটা আছে সেটা অবশ্যই আগে দেখে নিতে। যদিও আমি এটা নিয়ে এখনো ভিডিও দেই নাই, আমি এই ভিডিও দেওয়ার ঠিক পরের ভিডিওতেই আমি মূলত নর্মাল ডিস্ট্রিবিউশনের ভিডিওগুলো দিয়ে দিব। আর যদি ক্লিয়ার থাকে সেই ক্ষেত্রে তো দেখা লাগবে না হোপফুলি, আর যদি ক্লিয়ার না থাকে তাহলে অবশ্যই অবশ্যই দেখে নিব। তো এখান থেকে আমরা এটাকে লিখতে পারি কি, এটাকে লিখতে পারি হচ্ছে গিয়ে আমার এখানে মাইনাস জেড আলফা বাই টু, তারপরে হচ্ছে গিয়ে এখানে আমার জেড আলফা বাই টু। আচ্ছা, তো এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে যে জিনিসটা করতে পারি আমরা সেটা হলো গিয়ে আমি যদি একটু ভেঙে ভেঙে দেখাই ক্যালকুলেশন করে, এটা একদম ডিরেক্ট ফর্মুলা আছে। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি একটু ভেঙে ভেঙেই দেখাই। সো এখানে আমার এটাকে আমরা এভাবে লিখতে পারি জেড আলফা বাই টু, ওকে, তারপরে হচ্ছে গিয়ে মাইনাস জেড আলফা বাই টু, মাইনাস আলফা এই পাশে আছে। আচ্ছা, তো একটা কাজ করি, এই ক্যালকুলেশনটা আমি এই পাশেই দেখাই। আচ্ছা থাক, আমি এই পাশেই দেখাই। তারপরে হচ্ছে গিয়ে এখানে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি হচ্ছে গিয়ে আমার ফাই জেড আলফা বাই টু, আচ্ছা যেটা আছে ওইটাই। তারপরে হচ্ছে এখানে দিতে পারি মাইনাস, এটাকে আমরা মানে ফাই মাইনাস জেড আলফা বাই টু, এটাকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস ফাই জেড আলফা বাই টু, এইভাবে। সো এই ফর্মুলাগুলো আমরা মূলত নর্মাল যে ডিস্ট্রিবিউশনটা আছে সেই জায়গায় আর কি দেখছি বা দেখে নিব। তারপরে ইকুয়াল টু আমার হচ্ছে ওয়ান মাইনাস আলফা। সো এটা আমরা কিভাবে করতেছি, এটা আমরা জাস্ট হলো ফর্মুলা দিয়ে করতেছি, আর এটার একটা ডিরেক্ট ফর্মুলাই আছে। আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি, এটার একটা ডিরেক্ট ফর্মুলা আছে। সেটা কি, সেটা হচ্ছে গিয়ে টু ফাই জেড আলফা বাই টু মাইনাস ওয়ান, এটা। সো আমরা একটু ভেঙে ভেঙে এই জিনিসটা বের করি। আমি নর্মাল কিছু ফর্মুলা মনে রাখছি, ওইগুলা থেকে ভেঙে ভেঙে এইভাবে বের করতে পারি। আচ্ছা, তো এখান থেকে কি হয়, জেড আলফা বাই টু, তারপর এখানে মাইনাস ওয়ান, তারপর এখানে প্লাস ফাই জেড আলফা বাই টু ইকুয়াল টু ওয়ান মাইনাস আলফা। আচ্ছা, তারপরে আমরা দেখতেছি যে এখান থেকে লিখতে পারি কি, লিখতে পারি এখানে দেখতেছি ফাই জেড আলফা বাই টু প্লাস ফাই জেড আলফা বাই টু, তার মানে আমি লিখতে পারি টু ফাই জেড আলফা বাই টু, তারপর এখানে আছে হচ্ছে মাইনাস ওয়ান। সো এই জিনিসটা আমি লিখতে পারি, আর এই পাশে আছে কি ওয়ান মাইনাস আলফা। সো এই যে আমি কি করলাম, মাইনাস জেড আলফা বাই টু, তারপরে হচ্ছে গিয়ে জেড, তারপর এখানে ছিল হচ্ছে গিয়ে জেড আলফা বাই টু, এটাকে আমি কি আলটিমেটলি ক্যালকুলেশন করে বের করলাম টু ফাই জেড আলফা বাই টু মাইনাস ওয়ান। সো এটা একটা ফর্মুলাই আছে, ঠিক আছে, এটা একটা ফর্মুলাই দেওয়া আছে, ওই ফর্মুলাটা মনে রাখলেও হয়, অথবা আমরা চাইলে আমাদের যে নর্মাল বেসিক ফর্মুলাগুলো জানা আছে এগুলা থেকে ভেঙে ভেঙে আমরা মূলত এই জিনিসটা এইভাবে বের করে নিতে পারি। আচ্ছা, সো এতটুকু আমরা করলাম। এরপরে যদি আমরা যাই সেক্ষেত্রে কিভাবে করব দেখি। আমার এখানে কি আছে, টু ফাই, ওকে, জেড আলফা বাই টু, এই জিনিসটা। আচ্ছা, আমরা এখন একটা কাজ করি, ফাই জেড আলফা বাই টু ইকুয়ালটা আমি লিখতে পারি কি, আমার এই পাশে ছিল হচ্ছে ওয়ান মাইনাস আলফা। আচ্ছা, ওয়ান মাইনাস আলফা ছিল, তারপরে আমার এখানে মাইনাস আলফা আছে, তার মানে এখানে যদি প্লাস এই পাশে নেই সেক্ষেত্রে হবে গিয়ে প্লাস ওয়ান, মাইনাস ওয়ান ছিল, সো এই পাশে নিলাম হচ্ছে প্লাস ওয়ান। আচ্ছা, তারপরে ওখানে টু গুণ ছিল, তার মানে আমার এখানে হবে ডিভাইডেড বাই টু। সো আমি এটাকে লিখতে পারি ওয়ান মাইনাস আলফা প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। তো আমরা সিম্পলি এখন লিখতে পারি হচ্ছে গিয়ে জেড আলফা বাই টু ইকুয়াল টু ওয়ান, তার মানে টু মাইনাস আলফার ভ্যালু কত, আলফার ভ্যালু হচ্ছে গিয়ে আমরা এখানে পাইছি 0.05 ডিভাইডেড বাই টু। সো আমরা পাই হচ্ছে গিয়ে 0.975। সো আমি পাই হচ্ছে 0.975। তো এটা যদি আমরা একটু বের করে ফেলি আমাদের টেবিল থেকে,
0.975, এটার জন্য আমার 0.975, সো 0.9, এখান আমার মূলত এখান থেকে বের করতে হবে। এখানে 0.974, এখানে দেখতেছি 0.975, তো এখানে আছে কি 1.96, সো আমি এখানে লিখে ফেলি 1.96। অতএব আমার এই ভ্যালুটা কত 1.96, এবং এটা কার ভ্যালু, এটা হলো কি আমাদের জেড আলফা বাই 2 এর ভ্যালু। সো আমি পেয়ে গেলাম আমাদের জেড আলফা বাই 2 এর ভ্যালু 1.96। সো আমি সিম্পলি কি করব, সিম্পলি যে জিনিসটা করব সেটা হলো গিয়ে নাও আমার যেটা ছিল সেটা হলো গিয়ে মাইনাস জেড আলফা বাই 2, তারপরে ছিল হচ্ছে কি এখানে কি জেড, তারপরে এখানে কি ছিল জেড আলফা বাই 2। সো এটাকে আমরা এক্স এর মাধ্যমে ডিনোট করব। এখন কিভাবে করব, যেটা করব সেটা হলো কি আমরা জানি যে জেড এর এই যে ফর্মুলাটা আমরা দেখছি, জেড এর ফর্মুলা কি, জেড এর ফর্মুলা হচ্ছে কি এই যে এক্ষেত্রে টোটাল পপুলেশন নিয়ে কাজ করতেছে, তাই তো এখানে কোনো স্যাম্পলিং নেই। সো আমরা ডিরেক্টলি এই ফর্মুলা বসাবো এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। সো আমি এখানে বসাই এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। ওকে, তারপর এখানে আছে জেড আলফা বাই 2, এখানে আছে হচ্ছে মাইনাস জেড আলফা বাই 2। তো এখানে দেখতেছি আমাদের মিউ লাগতেছে, সিগমা লাগতেছে, তো এগুলা কি আছে, এগুলা কিন্তু এখানে নাই। সো আমরা এগুলা একটু ক্যালকুলেট করে নিতে পারি। তো এখানে মিউ আমাদের এটা হলো গিয়ে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, তাই তো। সো এখানে আমরা দেখছি পি আছে কিউ আছে, তার মানে সাকসেস প্রবাবিলিটি, তারপর অল্টার মানে বা আমার ফেইলিওর প্রবাবিলিটি এটা আছে। সো আমরা এখানে মিউটা ক্যালকুলেট করতে পারি কিভাবে, মিউ ইজ ইকুয়াল টু এনপি ইকুয়াল টু আমার কত হয়, এন এর ভ্যালু 150, পি এর ভ্যালু হচ্ছে কি আমার 0.5। তো তার মানে আমার মিউ হচ্ছে গিয়ে কি 75, তাই তো 75। ওকে, তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু আমরা জানি রুট ওভার এন পি কিউ। তো এটা যদি করি সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে রুট ওভার এন এর ভ্যালু 150, 0.5, কিউ এর ভ্যালু কত 0.5। ওকে, তো এটা আমরা যদি ক্যালকুলেট করি সেক্ষেত্রে পাই হচ্ছে গিয়ে 6.124। আচ্ছা, তো আমরা পেয়ে গেলাম আমাদের মিনের ভ্যালু আর হলো গিয়ে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুটা পেয়ে গেলাম। তো আমরা সিম্পলি একটা কাজ করে ফেলতে পারি, সেটা কি, সেটা হচ্ছে গিয়ে আমার এই যে এখানে নিচে সিগমা আছে, সো এটা এই পাশে নিয়ে নিতে পারি, এই পাশে নিয়ে নিতে পারি। সো এখানে পাবো হচ্ছে গিয়ে মাইনাস জেড আলফা বাই 2 ইন্টু সিগমা, তারপর হচ্ছে এক্স মাইনাস মিউ জেড আলফা বাই 2 ইন্টু সিগমা। আচ্ছা, তারপরে এখানে দেখতেছি মাইনাস এক্স মাইনাস মিউ আছে, সো আমি এখানে শুধুমাত্র এক্স রাখতে চাচ্ছি। সো আমার এখানে মাইনাস মিউটাকে আমি এই পাশে কি করে দিব, প্লাস মিউ করে দিব। সো প্লাস মিউ করে দিলাম, এখানে আমরা কি করে দিব, প্লাস মিউ করে দিব। সো এখানে মূলত প্লাস মিউ করে দিলাম। আচ্ছা, তো তারপরে আমরা যেটা করতে পারি সেটা হলো গিয়ে আমার এই ভ্যালুগুলা বসিয়ে দিব, সবগুলোর ভ্যালু আমার জানা আছে। সেটা কি এখানে হলো গিয়ে 75 ইন্টু আমার, আচ্ছা ইন্টু না, এখানে আছে হচ্ছে মাইনাস, তারপরে এই ভ্যালুটা জেড আলফা বাই 2 এর ভ্যালু 1.96 ইন্টু আমার সিগমার ভ্যালুটা আসছে হচ্ছে 6.124। আচ্ছা, তারপর এই পাশে হলো গিয়ে আমার এই ভ্যালুটা 1.96 ইন্টু 6.124 প্লাস কত, প্লাস আছে হচ্ছে গিয়ে মিউ এর ভ্যালু 75। তো আমরা যদি এটা ক্যালকুলেট করি সেক্ষেত্রে আমরা ভ্যালু পাবো হচ্ছে গিয়ে 62.997, তারপরে হচ্ছে গিয়ে এখানে এক্স, তারপরে হচ্ছে গিয়ে এখানে আমরা পাই হচ্ছে গিয়ে 87.003। আচ্ছা, তো এখানে দেখতেছি আমাদের এখানে আমার যদি এত টাইমস উঠে সেই ক্ষেত্রে আমরা মূলত এটাকে অ্যাকসেপ্ট করব, তাই তো। এটা হলো কি আমার অ্যাকসেপ্টেন্স রিজিয়নটা, ঠিক আছে। সো এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, আমাদের ছক্কা আমরা কি এইভাবে বলতে পারি, সাপোজ একটা ছক্কার মধ্যে ইভেন আছে, আমি চাচ্ছি হচ্ছে কি ইভেন উঠুক, তাই তো। সো আমরা কি এটা এইভাবে ডিফাইন করতে পারি যে একটা ছক্কার মধ্যে 5 টাইমস ইভেন উঠছে, হ্যাঁ এটা কিন্তু পারি, তাই তো।
তারপর হচ্ছে 10 টাইমস ইভেন উঠছে, এটা পারি, এটা পারি, বাট আমরা কি এরকম পারি 5.6 টাইমস ইভেন উঠছে, এটা কিন্তু পারি না। মানে কতবার উঠছে এই জিনিসটা কিন্তু ফ্র্যাকশন হয় না, কারণ আমরা মূলত বলতে পারি না যে মানে 5.6 টাইমস মূলত এই জিনিসটা উঠছে, ইভেন উঠছে, অড উঠছে, এটা বলতে পারি না, কারণ হলো গিয়ে এখানে মূলত ফ্র্যাকশন হবে না। সো এখানে যেহেতু ফ্র্যাকশন হয় না, সেই ক্ষেত্রে আমাদের এই ফ্র্যাকশনটা সরিয়ে আমাদের মূলত ইয়ে করতে হবে। এখন ফ্র্যাকশনটা কিভাবে সরাবো? এখন একটা জিনিস খেয়াল করি, এই যে 62.997, তাই তো? সো এখানে আমাদের কোন রিজনটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো? এখানে আছে হচ্ছে 62.997 দেয়া আছে, এখানে আছে হচ্ছে 87.003। তো আমার এইটাকে আমার ইয়েতে নিতে হবে, আমার মূলত এই যে ফ্র্যাকশনটা আছে সেটা সরাতে হবে, এখানে ফ্র্যাকশনটা সরিয়ে আমাদের ফ্লোর ভ্যালুতে নিতে হবে। তো এখন আমরা কিভাবে নিব? এই যে 62.997, এখান থেকেই মূলত আমার মূলত এটা সমান অথবা বড় থেকে আমার মূলত অ্যাকসেপ্ট করে। এখন যদি আমি এটাকে 62 কমায় ফেলি, সেক্ষেত্রে আমার এখান থেকে বের হয়ে গেল না? বের হয়ে গেছে, তাই তো? আমার অ্যাকসেপ্ট কিন্তু করতে পারতেছি না। তো আমরা যেটা করব সেটা হলো এই পাশ থেকে কি করব, বাড়াবো। তার মানে 62.997 কে বাড়িয়ে কি করব, 63 করব। আচ্ছা, তো এই পাশে কি করব আমরা একটু খেয়াল করি, আমাদের আছে 87.003, এটা থেকে ছোট অথবা সমান। তো এটা থেকে আমরা সিম্পলি কি করব, মানে ছোট করব, ঠিক আছে? আমরা কিন্তু এটাকে বড় করতে পারি না, মানে 87 থেকে 88 করতে পারি না, কারণ হচ্ছে এটা যদি বড় করে ফেলি সেক্ষেত্রে এই যে আমার যে রিজিয়নটা আছে এই রিজিয়ন থেকে কি হয়ে যাবে, বের হয়ে যাবে, এখানে চলে যাবে। সো আমরা কিন্তু এটা চাচ্ছি না। সো আমরা কি করব, 87.003 কে একটু কমিয়ে আমরা মূলত 87 বানিয়ে দিব। ওকে, আচ্ছা। তো এখন আমরা সিম্পলি বলে ফেলতে পারি যে আমার যে হাইপোথেসিস, এই যে এইচ নট যে হাইপোথেসিসটা আছে, এটা কখন অ্যাকসেপ্ট করব, কখন হলো গিয়ে আমরা অ্যাকসেপ্ট করব না। সো আমরা এই জিনিসটা লিখে ফেলতে পারি, অতএব এইচ নট should be accepted if the number of even or odd faces will appear কি, ওই যে ইভেন আছে আর অড আছে, এটা অবশ্যই অবশ্যই এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। আমি 63 থেকে বড় অথবা সমান এবং 87 থেকে ছোট অথবা সমান, এই রেঞ্জের মধ্যে অবশ্যই অবশ্যই থাকতে হবে, না হলে এইটাকে আমরা মূলত অ্যাকসেপ্ট করব না। ঠিক আছে? এটা থাকলে আমরা মূলত এটাকে মানে ঠিকঠাক ধরে নিব, স্বাভাবিক ধরে নিব, না হলে আমরা মূলত এই হাইপোথেসিসকে কি করব না, অ্যাকসেপ্ট করব না। সো উইল অ্যাপিয়ার কি আমার উইদিন অর বিটুইন বলতে পারি। সো আমি দিয়ে দিয়ে হচ্ছে উইদিন 63 এন্ড কত, 87, তাই তো? আচ্ছা, আর আমরা এটা কখন ইয়ে করব, আর আমরা এটা রিজেক্ট করব কখন, এই যে এই রেঞ্জের মধ্যে যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা রিজেক্ট করব। তো এটা যেহেতু ফ্র্যাকশন হইতে পারে না, এই ক্ষেত্রে আমরা মূলত এটা সিল নিয়ে নিছি। তারপরে আমরা এইভাবে বলতে পারি যে আদারওয়াইজ রিজেক্টেড করে ফেলবো। সো আমরা এইভাবে দিতে পারি এন্ড রিজেক্টেড আদারওয়াইজ। ওকে, সো আমরা মূলত এইভাবে দিয়ে দিতে পারি। সো এটাই হলো গিয়ে মূলত আমাদের আনসার। এখন আমরা নেক্সট প্রবলেমে মুভ করব। সো এটা আমরা নেক্সট পার্টে দেখি, আমি এটাকে আলাদা পার্টে ভাগ করে ফেলি।